পূর্বস্থলীতে তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত তৃণমূল কর্মী অমল হালদার আজ ফের ভর্তি করা হলো কালনা মহকুমা হাসপাতালে। অমল হালদারকে হাসপাতালে নিয়ে আসেন তৃণমূল প্রার্থী। পূর্বস্থলীতে তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত হয়েছেন তৃণমূল কর্মী অমল হালদার। আজ ফের ভর্তি করা হলো তাকে কালনা মহকুমা হাসপাতালে। অমল হালদারকে হাসপাতালে নিয়ে আসেন তৃণমূল প্রার্থী। চন্দন সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। চন্দন, পূর্বস্থলীতে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা, তৃণমূল প্রার্থী আহত হয়েছেন, কি জানা যাচ্ছে? ভাস্বতী, চলতি মাসে 26 তারিখে শেষ বেলার প্রচারের দিকে একটি মিছিল বিজেপির তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে পূর্বস্থলী নসরতপুরের কাছ দিয়ে যাচ্ছিল। সেই সময় বিজেপির ওই যে মিছিল, সেখান থেকে অতর্কিত হামলা চালায় তৃণমূলের পার্টি অফিসে এবং সেখানে ভাঙচুর চালানো হয়। দুজন যে তৃণমূল কর্মী অমল হালদার আর একজন কর্মী, দুজনে খুব গুরুতর আহত হয়। তাদেরকে দুজনকে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হলে 26 তারিখ একজনকে রেফার করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। অপরজন অমল হালদারকে কিন্তু ভর্তি রাখা হয় কালনা মহকুমা হাসপাতালে। এরপর 28 তারিখে অমল হালদারকে ছেড়ে দেওয়া হয়, তিনি ছুটি নিয়ে বাড়ি যান ভোট দেবেন বলে, এবং তিনি বাড়িতে ছিলেন। এবং এরপর আজকে সকালবেলায় তিনি হঠাৎই অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। এই খবর কানে পৌঁছাতেই পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ তার সঙ্গে দেখা করতে আসেন এবং তার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকেও যে সংশোধনাগার আছে কানলায়, সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। এবং স্বপন দেবনাথের যেটা বক্তব্য হলো বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং কখনোই কাম্য নয় যে একটি মিছিল থেকে অতর্কিতভাবে এইভাবে পার্টি অফিসের ভেতরে ঢুকে হামলা চালানো। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু নাদনঘাট থানা ওই যে জিনিসপত্রগুলো ভাঙচুর করা হয়েছিল, টেবিল, চেয়ার, টিভি, সেইগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করেছে নাদনঘাট থানার পুলিশ। এবং তদন্ত তো আগেই শুরু হয়েছিল, ইতিমধ্যে ফের আবার নতুন করে তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ। তবে এই বিষয়টা নিয়ে স্বপন দেবনাথ যেটা বলছেন যে একটা পার্টি যে সর্বভারতীয় দল, বৃহৎ দল হিসেবে সারা পৃথিবীতে যার পরিচিত, সে কিভাবে এইভাবে এরকম অতর্কিত হামলা করতে পারে এবং যেখানে তাদের কর্মীরা জখম হয় তাদের কর্মীদেরকে নিয়ে যাওয়া হয় যে পুলিশ হেফাজতে এবং পরে জেল হেফাজতে। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে বিজেপি। তাই কোনো মতেই বিজেপিকে ক্ষমা করা উচিত নয় এবং এই ঘটনা কখনোই কাম্য নয়, এমনটাই দাবি করছেন এলাকার প্রার্থী স্বপন দেবনাথ। ধন্যবাদ চন্দন।